আপনার বাড়ির কাজে মেয়ে ফোন করেছিল, আপনার বউ নাকি ভীষণ অসুস্থ, আপনাকে তাড়াতাড়ি যেতে বললো। এইসব তুমি কি বলছো? আমি এক্ষুনি যাচ্ছি। কিচ্ছু হবে না, আমি স্যারকে ফোন করেছি, স্যার এক্ষুনি আসছে, আপনি একটু ধৈর্য ধরুন। এখন আমি কি করবো, স্যারও তো আসছে না। তোমার কিচ্ছু হবে না, তুই না, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। আমি তোমাকে একটু হাসপাতালে নিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু, আমার ওয়াইফ কেমন আছে? আমার ওয়াইফ সুস্থ আছে তো? হ্যাঁ, আপনার ওয়াইফ সুস্থ আছে, কিন্তু আপনার বেবিকে আমরা বাঁচাতে পারলাম না। আপনার ওয়াইফ পড়ে যাওয়ার ফলে বেবিটা মায়ের গর্ভেই মারা গেছে। পাগলি, তুমি কাঁদছো কেন? আমাদের বড় মেয়ে আছে না, আমরা সারা জীবন অখিলেই খুশি থাকবো। আমরা দুজনকে মানুষের মতো মানুষ করে তুলবো। আমি আজকে ওকে নানির বাড়ি থেকে নিয়ে আসছি। কিন্তু তুমি একা আমাদের দুজনকে কিভাবে দেখভাল করবে? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চুপ করো তো। আজও অফিসে লেট হয়ে গেল। শোনা, তোমরা সাবধানে থেকো, আমি আসছি। আসতে পারি স্যার? হ্যাঁ এসো। স্যার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আপনার অফিস টাইম কটায়? 10টায়। আর আপনি এসেছেন কটায়? স্যার, 11:15। আপনাকে এর আগে আমি বলিনি যে অফিসে নির্দিষ্ট টাইমে আসুন? হ্যাঁ স্যার বলেছেন, কিন্তু বাড়িতে একটু সমস্যার জন্য লেট হয়ে যায়। চুপ করুন, রোজ রোজ আপনার একই অজুহাত। অফিসটাকে কি আপনি মামার বাড়ি ভেবেছেন যে যখন ইচ্ছা আসবেন যখন ইচ্ছা যাবেন? দেখুন, আমাদের অফিসের একটা রুলস আছে, আর এই রুলসটা আপনি কোনোদিনই মেনটেন করেন না। তা আজকের পর থেকে আপনার মতো স্টাফ আমাদের আর দরকার নেই। আপনাকে আমি সাসপেন্ড করলাম, আপনি এখন আসতে পারেন। স্যার স্যার স্যার, আপনি আমাকে একটা সুযোগ দেন, দয়া করে আমাকে সাসপেন্ড করেন না। এরকম বলার আমার কোনোদিন হবে না। এরপর থেকে আমি নির্দিষ্ট টাইমে অফিসে আসবো। আমাকে একটা সুযোগ দেন। বাসারুন, আপনাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনি এখন আসতে পারেন। আমি। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলো যে? আজ অফিসে একটু কাজের চাপ কম ছিল তো, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ও, আমার তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? তুমি বলেছিলে না আমার চোখ অপারেশন করালে আমি সব দেখতে পাবো। বলো না, আমার চোখ তুমি কবে অপারেশন করাবে, আর কবে আমি তোমাদেরকে দেখতে পাবো? আমি যখন তোমাকে কথা দিয়েছি অল্প দিনেই তোমার চোখের অপারেশন করাবো, আর তুমি সব দেখতে পাবে। সত্যি বলছো? আমি সব দেখতে পাবো? হ্যাঁ, তুমি সব দেখতে পাবে। আজ আমি খুব খুশি। তোমার কাছে আমার এইটুকুই চাওয়া ছিল। এই রিয়াজ, শোন। কি হলো?
তুই যে প্রতিদিন ব্লাড বিক্রি করিস, তুই জানিস এর পরিণাম কি হতে পারে? পরিণতি যাই হোক, আমি আমার ফ্যামিলির জন্য সব কিছু করতে পারি। সে না হয় বুঝলাম, কিন্তু তোর কিছু হয়ে গেলে ওই ফ্যামিলিটার কি হবে একবার ভেবে দেখিসি? যাই হোক ভাই, এই নিয়ে পরে কথা বলবো, আমি এখন আসছি। কি হলো তোমার, কি হলো? তুমিও তো কাশছো কেনে? আব্বু, আব্বু তোমার কি হয়েছে? আব্বু, আব্বু, আব্বু তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আরে আরে, তুমি আর কি করতে যাচ্ছো? পড়ে যাবো তো। কি হয়েছে বলো না, তুমি আমার কাছে নিশ্চয়ই কিছু লুকাচ্ছো। আরে আমার কিচ্ছু হয়নি, একটু ঠান্ডা লেগেছে তো তাই কাশি হয়েছে। তাহলে তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ লেসো গা। আমার কেমন জানি একটা মনে হয়েছে তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাচ্ছি। কি ব্যাপার, হঠাৎ করে আমার মুখ দিয়ে রক্ত বেড়েছে কেন? না, আমাকে ডাক্তার বাড়ি যেতেই হবে। স্যার, ইনার রিপোর্টটা। ব্লাড ক্যান্সার? বলছি আপনার সাথে কেউ এসছেন? না ডাক্তার বাবু, আমি একাই এসেছি। কি হয়েছে আমাকে বলুন না, রিপোর্টে কি খারাপ কিছু আছে? হ্যাঁ, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, আপনি আর কিছুদিনে অতিথি মাত্র। ব্লাড ক্যান্সার? তোমার কি হয়েছে বলো তো? কদিন ধরে দেখছি তুমি একদম চুপচাপ আছো। তোমার কি কিছু হয়েছে বলো না, তুমি খুব ভালো করেই জানো তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। তোমার কি হয়েছে বলো না প্লিজ। আব্বু তোমার কি হয়েছে বলো না, আব্বু বলো না। আরে আমার কিচ্ছু হয়নি, তোমরা শুধু শুধু টেনশন করছো। স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? হ্যাঁ বলুন। আমার তো ব্লাড ক্যান্সার হয়েছে, আমি তো কিছুদিনের অতিথি মাত্র, তাই আমি আমার চোখ দুটো আমার ওয়াইফকে দান করতে চাই। মানে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ স্যার, আমার স্ত্রী আর মেয়ে দুজনেই অন্ধ, তাই আমি চাই আমি মরে যাওয়ার আগে আমার চোখ দুটো আমার স্ত্রীকে দিয়ে যায়, যাতে ও আমি না থাকলেও আমার সন্তানের দেখভাল করতে পারে। না না, আপনি যেটা বলছেন সেটা আমরা কখনোই করতে পারবো না। এতে আপনার জীবনেরই ঝুঁকি আছে, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। স্যার, আমার আর কিচ্ছু হবে না, আমার যা আমার হয়ে গেছে, প্লিজ আপনি না করেন না। আমি আমার ওয়াইফের মুখে হাসি দেখতে চাই, এর জন্য আপনারা যেখানে সই করতে বলবেন আমি সেখানে সই করতে রাজি, কিন্তু প্লিজ না করেন না। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি। কি হলো, চুপ হয়ে গেলে? কিছু বলছো না যে? বলছি তো, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর বলো না, বলো না। কাল তোমার চোখ অপারেশন হবে। সত্যি বলছো? কাল আমার অপারেশন হবে, আমি তোমাদেরকে দেখতে পাবো? হ্যাঁ, তুমি সব দেখতে পাবে। আজ আমি ভীষণ খুশি, আমার যে কি আনন্দ হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন একটু ঘুমাও। তোরাই আমার নয়ন মনি, তোরাই আমার প্রাণ, তোদের পেয়ে বেজায় খুশি আমার এই মন। ডাক্তার বাবু, এবার আমি সব দেখতে পাবো তো? হ্যাঁ, আপনি সব দেখতে পাবেন। আপনি প্রথমে কাকে দেখতে চান বলুন। আমি
আমি প্রথমে আমার মেয়েকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। এবার আপনি আস্তে আস্তে চোখটা খুলুন। মাহি, আমার সোনা, আমার জান। মা, মা তুমি দেখতে পাচ্ছো মা? হ্যাঁ সোনা, আমি সব দেখতে পাচ্ছি। আমার স্বামী কোথায়? ডাক্তার বাবু, আমার স্বামী আসেনি। আমি আমার স্বামীকে দেখতে চাই। ও কোথায় বলুন না। কি হলো ডাক্তার বাবু, আপনারা কেউ কিছু বলছেন না? এই দেখুন আপনার স্বামী, উনি আর বেঁচে নেই। হ্যাঁ, ওনার ব্লাড ক্যান্সার ছিল। আমরা নিষেধ করা সত্ত্বেও নিজের কথা না ভেবে আপনাকে চক্ষুদান করতে গিয়ে নিজের প্রাণটাই হারিয়ে ফেলল। তুমি এটা করতে পারো না, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাদেরকে কার ভরসায় রেখে গেলে? এখন আমরা গেলে বাঁচবো। বাঁচবো কি? কি করে বোঝাবো আমাকে একা করে চলে গেলি বিধির